নমস্কার, ৫টার ৫ স্পেশালি আজ নিউজ রুম থেকে শুরু করছি। কেন নিউজ রুম থেকে? তার কারণ স্যাটেলাইট ইমেজ আমরা ম্যাজিক ওয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো। স্যাটেলাইট ইমেজ কেন? তার কারণ দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। কেমন দুর্যোগ? ২৬শে মে মনে আছে আপনাদের? ইয়াস, সেই আরও একটা ২৬শে মে দুর্যোগ হতে পারে, সেই আশঙ্কার কথাই বলা হচ্ছে। আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আপাত দৃষ্টিতে দেখলে এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কিন্তু ইঙ্গিত পাওয়া যায় স্যাটেলাইট ইমেজে। স্যাটেলাইট ইমেজ বলছে এখনো পর্যন্ত যা অবস্থা, বিকেল ৫টা শুক্রবার ২৪ তারিখ, তাতে এরকম একটা ফরমেশন। তো বেশ, তাহলে আশঙ্কা কোথায়? আমরা বলছিলাম আশঙ্কা ২৬ তারিখের। ধীরে 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 সময় এগোচ্ছে। শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কাল ভোট রয়েছে। ভোটে কি দুর্যোগ হতে পারে? আশঙ্কা রয়েছে? না, তেমন কোনো আশঙ্কা নেই। এবার দেখুন, ২৫ তারিখ পার হওয়ার পর ২৬ তারিখ, যে কথা বলছিলাম, স্যাটেলাইট ইমেজ বলছে ২৬ তারিখ হিট করছে রেমাল। কোথায়? না, ল্যান্ডফল হবে আমাদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাগর এলাকা থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, এই জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তারপরের ২৪ ঘন্টা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তার কারণ প্রবল বৃষ্টির কথা বলা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হবে এবং উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখুন, স্যাটেলাইট ইমেজ এখনো পর্যন্ত যা ইমেজ বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো হাওয়া অফিস কি বলছে একবার শোনা দরকার, শুনুন। ২৬ তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু ২৬ তারিখে আছে। ২০২১ আর এটা ২০২৪। গ্যাসের কথা মনে পড়ছে অনেকেরই। আবহাওয়া বিজ্ঞানী যারা রয়েছেন তারাও বলেছিলেন বারবার করে সিভিয়ার সাইক্লোন বারবার হিট করবে। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার একটা সাইক্লোন, যা সিভিয়ার সাইক্লোন হতে পারে, রেমাল। সেই রেমাল ঠিক কোন জায়গায় এখন অবস্থান করছে? এখনও তো রেমালের ফরমেশন হয়নি। গভীর নিম্নচাপ, সেখান থেকে রেমালের ফরমেশন কখন হবে, তারপর সেটা ঠিক কোন জায়গায় হিট করতে পারে। ল্যান্ডফলের সময় বলা হচ্ছে নাকি ১৪০ কিলোমিটার গতিবেগ হতে পারে তা হাওয়ার বা গার্ডসি এয়ারে। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আরও ভালো। বিশ্বজিৎ, এই মুহূর্তে বা একেবারে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যে গভীর নিম্নচাপ, এটি আরও গভীর, অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আজ রাতের মধ্যে। আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি সরাসরি উত্তর দিকে আঘাত হানবে, অর্থাৎ উত্তর দিকে আসবে। এর আগে পর্যন্ত এটি উত্তর পূর্ব দিকে এগোলেও একেবারে ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে সরাসরি উত্তর দিকে এগোবে, অর্থাৎ একেবারে বাংলা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। এবং এই সরাসরি উত্তর দিকে আসার ফলে একেবারে সম্ভাবনা সব থেকে জোরালো হচ্ছে সুন্দরবনে, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে রীতিমতো তাণ্ডব চালাতে পারে রবিবার রাতের বেলায়। এবং মাঝরাতে এই তাণ্ডব, যতটা দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল তার থেকে আরও বেশি এই দুর্যোগ হতে পারে, কারণ সরাসরি এসে আঘাত হানবে একেবারে সুন্দরবন এলাকায়। সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া বাংলাদেশ, এর মাঝামাঝি কোথাও এর ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ সব থেকে দুর্যোগ বেশি হবে দক্ষিণ ২৪ পরগনায়। যেমন দক্ষিণ ২৪ পরগনায় ল্যান্ডফলের সময় এই যে রেমাল, তার যে গতিবেগ থাকবে সেটা ১২০ থেকে ১৩০, গাছটি ১৪০ পর্যন্ত হতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। এবং তার সঙ্গে প্রচুর বৃষ্টি হবে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এবং এই ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি সঙ্গে জলোচ্ছ্বাস, একেবারে সব মিলিয়ে রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি হতে পারে উপকূলে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়, উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির, কারণ উত্তর ২৪ পরগনার উপকূলের যে অংশ রয়েছে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ সহ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, আর একেবারে সাগর আইল্যান্ড, তারপর ফ্রেজারগঞ্জ, তারপর বকখালি থেকে একেবারে হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত এই যে সুন্দরবনের
এলাকা, সেই সুন্দরবনের এলাকায় আরও একবার আঘাত আনতে চলেছে। আমরা দেখেছি আমফান, মে মাসে আমফানের তাণ্ডব, ইয়াসের তাণ্ডব, এবং সেই কথাই আবার যেন মনে করিয়ে দিচ্ছে যে আবহাওয়াবিদরা যা বলছেন তাতে কিন্তু এই সরাসরি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় আঘাত আনে তাহলে যেহেতু 2021-এর কথা মাথায় রয়েছে, সেজন্য প্রশাসনিক সতর্কতা রয়েছে। এনডিআরএফ অর্থাৎ বিপর্যয় মোকাবিলা টিম তারা প্রস্তুত রয়েছে। মাইকিং চলছে, অর্থাৎ যে জায়গাগুলো বিপদ সংকুল বলে মনে হচ্ছে সেখান থেকে মানুষকে ইভাকুয়েট করিয়ে নিয়ে আসা হচ্ছে। রেমাল নামক আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক ঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবর্তে পরিণত হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত আমাদের ফ্লাড সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা, প্রতিটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রিক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেচ দপ্তরও অ্যালার্ট রয়েছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট একত্রিত হয়ে প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় নিয়ে তারা প্রস্তুত রয়েছে যাতে কোনোভাবে অসুবিধে না হয়। সতর্ক তো থাকতেই হবে। নবান্ন কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টা এবং সেচ দপ্তরের কর্মীরা তারাও নজরদারি করবেন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি বৃষ্টি হবে এখানে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়াও বাদ যাবে না। ভালোই বৃষ্টি হবে এই জায়গাগুলো এবং সেই বৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেদিকেই নজর রাখতে হবে। তো আবহাওয়া রিপোর্ট প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। তারই পাশাপাশি জানাচ্ছি বাংলাদেশের যে সাংসদ যাকে খুন করা হয়েছে নৃশংসভাবে, তার দেহাংশ উদ্ধার হলো কি? দেহাংশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে এবং ওই দেহাংশ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তদন্তকারীরা যাচ্ছেন। কি দেখছেন, যাদের জেরার করা হয়েছে কি বলছে তারা, হাড় হিম করা কিছু তথ্য উঠে আসছে, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।